তো বন্ধুরা, সকালের এই আবহাওয়া হাওয়াটা অনেক ভালো লাগে, তাই না? তো তার জন্য এই আবহাওয়া হাওয়াটা দিয়েই প্রথমেই আমি শুরু করেছি। তো তোমাদের কেমন লেগেছে দেখো, কি সুন্দর হাওয়া রিমরিমি, একদম অনেক ভালো লাগছে। আজকে তো অনেক গরম, তাও হাওয়াটা আছে। এখন দুপুরবেলা কি হয় ওটা তো জানি না, সকালে তো সুন্দর হাওয়া আছে, গরমটা তো বোঝা যাচ্ছে না। তো চলো ভিডিওটা শুরু করি। তো গুড মর্নিং বন্ধুরা, ওয়েলকাম টু মাই চ্যানেল রিয়া ব্লগ। তো তোমরা সবাই কেমন আছো? আশা করি খুব ভালো আছো, আর আমিও ভালো আছি। তো এখন বাজে হলো 10টা, আমি 10টা থেকে ব্লগটা স্টার্ট করছি। তো দেখো, স্নান করে চলে এসেছি আর শ্যাম্পু করে মাথাটা একদম ভালো করে ধুয়ে এসেছি। কেননা ওই দিনকার চাউল আনতে গিয়েছিলাম, তো ধুলো বালু মাথাতে পড়েছে, তো ভালো লাগছিল না, মাথাটা আঠা আঠা হয়ে গেছিলো। তো তার জন্য আজকে আবারই শ্যাম্পু করে ভালো করে স্নান করে এসেছি। তো চলো বন্ধুরা, ভিডিওটা দেখতে থাকো, কেউ স্কিপ করো না। আজকে রান্না করব ডিমের সবজি বানাবো। ঘরে কোনো সবজি নেই, তোমাদের দাদা ভাও ঘরে নেই, তার জন্য আজকে ডিম বানাবো। দোকান থেকে ডিম নিয়ে এসেছিলাম। তো বন্ধুরা, আমি কড়াইতে ডিম আর আলু সিদ্ধ বসিয়ে দিয়েছি। তো সিদ্ধটা বসিয়ে আমি ভাবলাম এখন বসে থাকবো, তো মশলাটা করে নিই। তো দিকে আমি মশলাটা বাটতে শুরু করে দিয়েছি। তো মশলাটা করা হয়ে গেলে তারপর ডিম আলুটা ছুলিয়ে নেব। আর এখানে আমি কি দিয়েছি, পেঁয়াজ কুচি দিয়েছি, জিরা দিয়েছি, তারপরে অল্প গোটা ধনিয়া তো নেই, গুঁড়ো ধনিয়া দিয়েছি অল্প, আর রসুন দিয়েছি, আর অল্প আদা দিয়েছি। এগুলো সব কিছু বেটে নেব। আর লঙ্কা দিয়েছি 5-6টা। আর আমি তো অল্প ঝাল খাই, মিষ্টি এত খেতে পারি না। তো ওখানে হয়ে যাবে মশলাটা। তো দেখো, মশলাটা হয়ে গেছে। তো এখানে ডিমটা ছুলিয়ে তারপর ডিমটা ভেজে নেব। তো চলো, সিদ্ধ করেছি আর যেখানে মশলাটা বেটে নিয়েছি, তখন আলু আর ডিমটা আমি ছুলিয়ে নিচ্ছি। তো দেখতে থাকো। তো দেখো বন্ধুরা, আমার ডিম ছুলানো আর আলু ছুলানো হয়ে গেছে। আর মশলাটাতে আমি হলুদ আর নুন অল্প দিয়ে রেখেছি, ভাজবো মশলাটা। আগে ডিমগুলো ভেজে নেব। দেখো, কড়াইতে তেল দিয়ে দিয়েছি, আর ওখানে অল্প হলুদ গুঁড়ো রেখেছি। কড়াইতে হলুদটা দেব আর নুন দেব, তারপর ডিমগুলো দেব। তাহলে ডিমগুলো লাল লাল করে ভাজা হয়, না এলে লাল হয় না, তার জন্য নুন আর হলুদ আগে দিয়ে দেব। চলো, সবজিটা বসিয়ে দেব। তো বন্ধুরা দেখো, ওখানে ডিমটা তো নামিয়ে নিয়েছি। নামিয়ে এখানে তেল দিয়েছিলাম কড়াইয়ে। তেল দিয়ে সম্পূর্ণ মশলাটা ভালো করে তেলের মধ্যে ভেজে নেব। আর কটা রসুনও দিয়েছি থেতলে দিলে রসুন আমার ভালো লাগে খেতে। তো তার মশলাটা ভালো করে কষানো হয়ে গেলে তারপরে দিয়ে দেব আলুটা। তো আলু আর মশলাটা ভালো করে কষিয়ে নেব। তো এখন দেখো, মশলাটা এমনভাবে কষাবে যাতে তেল বের হয়ে যায়, তারপর এভাবে কষিয়ে দেবে ভালো করে। আমার মশলাটা কষানো হয়েই এসেছে প্রায়। তো এখন আমি দিয়ে দেব আলুটা। তো দেখো, আমি আলুটা দিয়ে দিয়েছি। এভাবে সবজিটা বানালে আমার ভালো লাগে খেতে। তোমাদের কেমন লাগে ওটা তো তোমরাই জানো, আমার খেতে অনেক ভালো লাগে, তার জন্য আমি এইভাবেই সবজিটা বানিয়েছি। তো এখন ভাজা ভাজা হয়ে গেলে তারপর অল্প দিয়ে দেব ঝোল। মাখা মাখা বানাবো, এত বেশি ঝোল দেব না, কারণ দুজন মানুষেই তো এত ঝোল।
তো দেখো বন্ধুরা, আমার সবজি হয়ে গেছে। এখানে অল্প গরম মশলা দিয়ে দিয়েছি। এখন সবজিটা নামিয়ে নেব। দেখো সবজিটার কালারটা কি সুন্দর হয়েছে। ঝালের কত কিছু করতে না, আমরা তো ঝুড়ি একটা ডিম দেওয়া দুটো ডিম খেয়ে দেবো, একটা ডিম খাওয়া ভালো হয়েছে না? তো বন্ধুরা, ভিডিওটা কেমন লেগেছে কমেন্টে বলো। যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে